যারা বলছে বাংলা থেকে অবৈধভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকাচ্ছে আমাদের সরকার, তাদের চক্রান্ত আবার জনসমক্ষে আসবে। মানুষ জানে বর্ডার পাহারা পশ্চিমবঙ্গের পুলিশ দেয় না, বর্ডার সিকিউরিটি ফোর্স দেয়। রাজ্যে অবাধে ঢুকছে জঙ্গিরা, বাংলাতে নিশ্চিন্ত আশ্রয় জঙ্গিদের দায় এড়াতে বিএসএফ কে দোষ, কেন্দ্রকেই দোষারোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব দায় কেন্দ্র ও বিএসএফ এর। রাজ্য সরকার ঘুমিয়ে রয়েছে, এই প্রশ্নটা গোটা বাংলার মানুষ তুলছে। রাজ্যে অবাধে ঢুকছে জঙ্গিরা, বাংলাতে নিশ্চিন্ত আশ্রয় জঙ্গিদের দায় এড়াতে বিএসএফ কে দোষ। আর আমরা কথা বলেছিলাম কৌস্তব বাগচি, আইনজীবী এবং বিজেপি নেতা, তিনি ঠিক কি বলছেন শুনবো। এর একটা মারাত্মক র্যামিফিকেশন আছে। এই ধরনের বক্তব্য আমি বলেছি, দিস ইজ আ ব্রাজেন অ্যাটাক অন দি সিকিউরিটি অফ দি কান্ট্রি। এবং আমি স্পিকার সাহেবকে আর্জি জানিয়েছি টুইটের মাধ্যমে, সেটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এবং এক্সপেল করা উচিত। তার হোম মিনিস্ট্রিকে সেখানে ট্যাগ করে এবং বিএসএফকেও ট্যাগ করে লিখেছি যে এই ধরনের মন্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। ওপার থেকে লোকজন আসছে, জালিয়াতি সমস্ত কাগজপত্র বানাচ্ছে। কারা বানাচ্ছে? এখানকার লোকজনেরা বানাচ্ছে, তৃণমূলের লোকজনেরা বানাচ্ছে। আজকেও যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের কথাবার্তাগুলো বলছিলেন, বাঁ দিকে দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে শওকত মোল্লা। এদের কাছে দেশ টেস কোনো বড় ব্যাপার নেই, এদের কাছে কামাই, ক্ষমতায় থাকা এগুলো খুব গুরুত্বপূর্ণ। এদের বোঝা উচিত যে লক্ষণ রেখা অতিক্রান্ত করতে নেই। এই মুহূর্তে আরো জঙ্গিয়ার অনুপ্রবেশের দায় কেন্দ্রের, কার্যত কেন্দ্রের ঘাড়েই দোষারোপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র বিএসএফ এর ঘাড়ে দায় চাপানোর খেলা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে দায় চাপাতে কার্যত যেন মরিয়া হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এই বাংলা থেকে গ্রেফতার হচ্ছে একাধিক জঙ্গি, আর এবার অনুপ্রবেশেও কি সমঝোতা মমতার পুলিশের? একের পর এক অনুপ্রবেশকারী গ্রেফতার হচ্ছে। মমতার কথাতেই কার্যত যেন স্পষ্ট হচ্ছে সবটাই জানে পুলিশ। তবুও কেন বিএসএফ নিয়ে মিথ্যাচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে একাধিক প্রশ্ন। ঠিক কি প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। আর বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরও অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছেন না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।